শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো। প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। অনেক দিন পর সকালের এই ঘরের বিছানা তোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজ সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই ঘরের বিছানাটা আগে তুলে নিলাম। অন্যদিন তো বর ঘুমাই, সেই কারণে বিছানাটা তোলা আর তোমাদের সাথে দেখাতে পারি না। তো আজকে যেহেতু সবাই উঠে পড়েছে, তাই বিছানাটা তুলে নিয়ে তারপর বাসি ঘর দুয়ার সব ঝাঁটপাট দিয়ে উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে রাত্রের যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো সব কলতলাতে নামিয়ে নিয়েছি। এখন এইগুলোকে মাজা ধোয়া করে নেব। এই রোদ গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ, এ টু জেড সমস্ত কাজ, তারপরে ঠাকুর পুজো করা, রান্না বান্না, ছেলে সামলানো, ছেলের পড়াশোনা, প্লাস ছেলেকে স্কুলে দিয়ে আসা, সমস্তটাই এই একা হাতে আমাকেই করতে হয়। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলোতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ওইদিকে আমার পিছনে আমার শ্বশুর খড় কাটছিলেন, আর এদিকে দেখো ননদের শাশুড়ি এসেছে ছাগল নিতে। ওনাদের ছাগল আমাদের বাড়িতে থাকে, তো প্রত্যেক দিন সকালে এসে ছাগল নিয়ে যায়, আবার বিকেলবেলাতে আবার রেখে যায়। তো উনি ছাগল নিতে এসেছিলেন। তো তারপরে দেখো ঘর বারান্দা মুছে নিয়ে সমস্ত কাজ করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। বাবুর স্কুলের পড়া দিয়েছিল, তো আগের দিন রাত্রে তো গেছিলো ননদের বাড়িতে, মানে ওই পিসির বাড়ি গেছিলো, আর কারেন্ট ছিল না গো। তো সেই কারণে ওকে আমি কিন্তু পড়াতে পারিনি, লেখা ছিল অনেক, করাতে পারিনি। বাড়ি এসেছিলো 10টা 10:30টার সময়, কারেন্ট ছিল না। তো সেই কারণে এই যে এখন এই যে সংসারের সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিয়ে তারপর ওকে একটুখানি লিখিয়ে নিলাম। আর ছোট বাচ্চাদের পড়াতে গেলে যে কত সময় লাগে, মানে যারা আমরা পড়াই তারাই জানি, ভীষণ সময় লাগে। আমার ছেলে তো সে, ওকে একটা কথা 100 বার বলতে হয়, তারপরে সেই কাজটা করে, এরকম আর কি। তো অনেকগুলো লেখা দিয়েছিল, তো সেই লেখাগুলি ওকে করাচ্ছিলাম। ও নিজে নিজেই লিখছিল, আর যেটা যেটা পারছিল না তো সেটা আমি ওর হাত ধরেই লিখিয়ে দিচ্ছিলাম। তারপরে ওই যে ব্রাশ করেছিল, তারপরে এখন দেখো একটু দুধ গরম করে নিয়েছি, এখন বিস্কুট দিয়ে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি। আমি আর নিয়ে যাব না ওকে স্কুলে, বাবুর বাবাকেই বলবো দিয়ে আসতে, কেননা আমার এখনও স্নান করা হয়নি, স্নান করতে বাকি রয়েছে। আমি স্নান না করে তো এখন যেতেও পারবো না, আর এখন যেতে গেলে আমাকে আবার শাড়ি পরতে হবে, তারপরে তো যেতে হবে। তো সেই কারণে আমি বাবুর বাবাকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, তো ওই নিয়ে যাবে আর বাবুকে দিয়ে আসবে, তারপর আমি স্নান করে পুজোটা করে নেব। তো এই যে দেখো রেডি করিয়ে দিয়েছি, আর এই যে স্কুলের ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম, যে যা বাবা রয়েছে ওর বাবা কাকার সাইকেলটা নিয়ে যাবে, তো ওকে পাঠিয়ে দিলাম। আর ওই যে দেখো বর নিয়ে যাচ্ছে এখন, তো ওকে স্কুলে দিয়ে চলে আসবে। আর এদিকে দেখো আমি আসার সময় মামি আমাকে একটা দিলখুশ দিল, বাবুর জন্য নিয়ে এসেছিলো। আগের দিনকে মামি গেছিলো, মানে মামির মেয়ে যেখানে পড়ে তো সেখানে গেছিলো মামি, তো ট্রেনে করে আসার সময় ওই যে দিলখুশটা বাবুর জন্য নিয়ে এসেছিলো, তো ওটা আমি রেখে দিলাম। আর এই যে দেখো স্নান করে আমি পুজো করে নিয়েছি। তুমি পড়াশোনা করেছো? লেখাগুলো সব দেখিয়েছিলে? ওই দেখি, চলো ব্যাগ খুলে দেখাবো, চলো লেখাগুলো সব দেখিয়েছো কি? কই ব্যাগ খোলো দেখি, ব্যাগ খোলো দেখি। লেখা ওরকমভাবে কেউ জল খায়? বোতলে মুখটি খোলো, খুলে তারপরে তো জল খাবা। বোতলে মুখটি খুলবা না। আর লেখা দিয়েছে নাকি? আর লেখা দিয়েছে? আর লেখা দিয়েছে? আর লেখা দেয়নি তো। এই খাতাতে লেখা দিয়েছে নাকি? ঠিক আছে, বলে রাখো, বলে রাখো। হ্যাঁ হ্যাঁ, রুলটা কি হয়েছে?
তো যাই হোক, এদিকে দেখো এখন বসালাম সকালের রান্না। বসালাম বলতে আগের দিনকার পান্তা ভাত রয়েছে, একটু আলু আর ডিম ভাজা করব। তবে আজ বাবু পান্তা ভাত খাবে, খিচুড়ি খাবে না। আগের দিনকে পান্তা ভাত দিয়েছিলাম ওর বাবাকে, আর ওকে খিচুড়ি খাইয়েছিলাম বলে কি কান্না, কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছে। ও নাকি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবে। তো সেই কারণেই ওকে আজকে এই যে ডিম সেদ্ধ দিয়েছিল স্কুলে, ওই ডিম সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়েছিলাম, খাইয়ে দিয়েছি। আর বড় খেয়েছিল পান্তা ভাত। আর বাবুর স্কুলের খিচুড়িটা তো রয়ে গেছিলো, তো ওটাই আমি অল্প একটু করে নিয়েছিলাম। তো ওটা আমি খেয়েছি আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে। তারপরে ওই যে সকালে অনেকগুলো কাচাকুচো করেছিলাম, সেগুলো মেলার আর সময় পাইনি। তাই এই যে সকালে খাওয়ার পরেই এগুলো সব ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদে এসে মহা বিপদে পড়ে গেছি। এত গরম হয়ে রয়েছে ছাদ, মানে পা দিয়ে আর কি দাঁড়ানোই যাচ্ছে না। পায়ের পাতাটা যে পেতে রাখবো সেটা আর কি করাই যাচ্ছে না। কিন্তু আমি তো চলেও এসেছি, আবার জুতো আনতে গেলে সেই নিচে নিয়ে আসতে হবে, আবার রান্নাও বসাতে হবে। তাই তাড়াহুড়ো করে কোনো রকমের পা দিয়ে আর কি ওটা মেলে দিলাম। এত তার ছাদের উপরে, মানে পা পেতে দাঁড়ানো যাচ্ছে না। আর ওদিকে আমি চলে এসেছি বলে বাবু দেখো চলে এসছে। ওকে কত করে বারণ করলাম আসিস না, ছাদ একদম তেতে লাল হয়ে রয়েছে, কিন্তু তাও শোনে না, ও সেই আসবেই। তারপরে এই যে দেখো কয়েকটা কাঁচা মেটে আম পেড়ে নিলাম। এই কাঁচা মেটে আমগুলো এখনই ভালো লাগবে, যদি একটু পেকে যায় না আর কিন্তু ভালো লাগবে না। এটা কাঁচাতেই মানে ভালো লাগে, পেকে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তাই দুটো আম নিয়ে গেলাম। তো এখন এই যে চলে যাব নিচে। ছাদে আমি খুব একটা জামা কাপড় মেলতে আসি না, তবে আমাদের নিচে যে তারটা ছিল সেই তারটা কাকাদের ঘরে গ্রিলের সাথে বাঁধা ছিল। তো ওদের ঘর প্লাস্টার হয়েছে বলে তারটা ওরা খুলে দিয়েছে। তো সেই কারণে জামা কাপড় মেলতে পারছি না। অনেক কটা কাচাকুচো করেছিলাম, তাই আর কি ওই ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। তো তারপরে এসে নিচে ওই যে আমটা ছিল, ওই আমটা কেটে খেয়েছি আমরা। তো তারপরে এই যে এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। বেশি কিছু রান্না করব না, অল্পের মধ্যেই করব। তো এখন এই যে দেখো কেটে নিচ্ছি ঝিঙে আলু। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের একটু ঝোল করব হালকা পাতলা করে জিরে আদা বাটা দিয়ে। আর করব উচ্ছে আলু চচ্চড়ি, আর বাবুর জন্য করব একটা ডিম ভাজা, আর করব পাটের শাক। তো এটাই আর কি করব আজকে রান্না। তো দেখো সমস্ত কিছু কেটে কুটে নিয়ে সাথে বেটেও নিয়েছি, দুটো তরকারি আলাদা আলাদা মশলা বেটে নিয়েছি। তো এই যে উনুন পাড়ে চলে এসেছি, তো এখন রান্না করে নেব। এই রোদ গরমের মধ্যে উনুনে পাড়ে রান্না করতে যে এত কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তোমরাও যারা করো অবশ্যই জানো। তবে কি হয়, একটু গ্যাসটা তো বাঁচে, তো সেই কারণেই আর কি করতে হয়। কষ্ট হলেও কিছু করার নেই, কষ্ট করেই তো সব কিছু করতে হয় না। তো যাতে একটু গ্যাসটা বাঁচে সেই কারণে এই যে উনুনে পাড়ে রান্না করতে আসি। তো এই যে দেখো ভাতটা করে নিয়েছি, তো তারপরে মাছটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না করলাম সেটাই দেখাই। এই যে দেখো পাটের শাক, ডিম ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি, আর এদিকে দেখো রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের একটু হালকা পাতলা ঝোল। আর করেছিলাম দেখো মুসুরির ডাল। তো আমাদের ডালটা তো 12 মাস রয়েছেই, তো সেই কারণে ডালটা তখন বলিনি। তো যাই হোক, তারপরে এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। আর ওইদিকে দেখো আমার বাবু গোটা ডিমটাকে কীরকমভাবে ছিঁড়ে মানে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা সবাই খেয়ে নিয়ে দুপুরে যে বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছি। আর ওই যে সেই তখন ছাদের উপরে জামা কাপড়গুলো মেলেছিলাম, প্রচণ্ড রোদ, শুকিয়ে গেছে। তো এই যে এখন তুলতে এসেছি ছাদের উপরে দেখো। আর আমাদের ছাদের চারিপাশটা দেখো শুধু গাছ আর গাছ, চারিদিকে পুরো একদম সবুজ গাছে ভরে রয়েছে। চলো তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর লাগে এই ছাদের উপর আসলে, চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটাই ভাবছো না অন্ধকারের মধ্যে এখন আবার কোথায় যাচ্ছি? হ্যাঁ গো, আমাদের বাড়ির পিছনে বাগান রয়েছে, ওই ওখান দিয়েই যাচ্ছে। এই যে দেখো এখন রাস্তায় উঠলাম, যাব একটুখানি সামনে একটা দোকান রয়েছে, জয়গুরু আশ্রমের পাশে একটা দোকান রয়েছে। তো সেই দোকানে এই যে এসেছি, বাবুর পিসি ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা নেবে বলছিল, আর আমি বাবুর জন্য ফুটি কেক এগুলোও নিয়ে যাব বলে, তাই এই যে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে এখানে এসেছি। তো এখন বাড়িও চলে যাব। বাবুকে নিয়ে যাইনি, কারণ বাবুকে বিকেলবেলায় ঘুম পাড়িয়েছিলাম, তো ও ঘুমাচ্ছিল বলে তাই ওকে রেখে গেছিলাম ওর বাবার কাছে। তাই আমি আর ননদি গেছিলাম বাপ্পাদার দোকানে। তো যাই হোক, তারপর বাড়ি এসে একটু দুধ চা করে নিয়েছি। আর এদিকে দেখো পাঁপড় আর বাদামও ভেজে নিয়েছি, মুড়ি মাখাচ্ছে এখন বর। তো চলো ভিডিওটাই সন্ধ্যাবেলাতেই শেষ করলাম, আর বেশি বড় করছি না। টাটা।